আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের আচার বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে বানাবো আমলকির আচার। আর এই আমলকির আচারটি হয়তো অনেকেই বানিয়েছো, আমি আমার ক্ষেত্রে প্রথম বানাচ্ছি। তারপরেও এই আচারটি খেতে অনেক মজা হয়েছিল। তো আমি এরকম করে প্লাস্টিক বক্সে রেখে দিতে পারবো প্রায় 3 থেকে 4 মাসের মতো। চলুন তাহলে আচার বানাতে চলে যাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এই আমলকিগুলো আমার ঘরে ছিল আসলে বেশ কিছুদিন ধরে, তো নষ্ট হয়ে যাচ্ছিল, প্রায় 800 গ্রামের মতো। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি গরম অবস্থায় একটু ম্যাশ করে নেব, ম্যাশ করে বলতে একটু ফাটিয়ে ফাটিয়ে নেব। এটা খুব বেশি ম্যাশ হবে না। এই দেখুন, এটা এই টাইপের হয়েছে। এই আমলকিগুলো এরকম আধ ভাঙ্গা টাইপেরই থাকবে, কারণ এটা আবার যখন আচার বানাবো জাল করব আরও একটু নরম হয়ে যাবে বা গলে যাবে। তো আমি এরকম করে এটাকে ম্যাশ করে নিয়েছি, জাস্ট বিচি থেকে আর কি এটা সরিয়ে নিয়েছি। তো এবার আমি আচার বানানোর কাজে শুরু করে দিই। কড়াইয়ের মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি, কারণ এতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখানে আমি 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে একটা এলাচ আর একটা দারুচিনি আমি ভেঙে দিয়ে দিয়েছি। মশলা খুব কম দিয়েছি। আর এখানে পাঁচফোড়ন দিয়েছি 1 চা চামচ। এটা আস্ত পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এখন তেলটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দেব। তো দিয়ে ভালো করে এটাকে একটু তেলের সাথে মিক্স করে নেব। তেলের সাথে মিক্স করা হলে এর মধ্যে আমি আরও অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো এখন দেখুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু হলুদ গুঁড়া দিচ্ছি যাতে কালার হয়, মরিচের গুঁড়াটাও দিচ্ছি একটু সামান্য ঝালের জন্য, আর আমি চিলি ফ্লেক্সও দেব। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। মশলাগুলোর সাথে আমি ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ। এখানে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়া 2 চা চামচ। আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচের বেশি, প্রায় 1.5 চা চামচ। মানে ঝালটা একটু মিডিয়াম সাইজের হবে। আর চিনির পরিমাণটা আপনারা যে যার মতো টেস্ট অনুযায়ী দেবেন, কারণ আমি এটাকে একটু মিষ্টি বানাচ্ছি। কারণ সবাই জানেন আমলকি একটু তেতো ভাব হয়, কারণ তেতোটা লাগলে আমার ছেলেমেয়ে খেতে তো চাইবে না, সেই কারণে আমি নিজেও খেতে পারি না। সে কারণে আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিয়েছি। তো এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই চিনিটা গলে একদম পানি পানি হয়ে আসবে। দেখুন কতটা পানি উঠেছে। আর এখন আমি দিয়ে দেবো সিরকা। আর সিরকা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সিরকা আর এই চিনির পানিটা থেকেই একদম এটা ভালোভাবে জাল হয়ে যাবে, যেহেতু এটা সিদ্ধ করা। তো খুব বেশি সেদ্ধরও প্রয়োজন নেই, শুধু এগুলো শুকালেই হয়ে যাবে এটা। তো দেখুন এটা থেকে পানি অনেকটাই বের হয়ে আসছে। তো এটা আস্তে আস্তে জাল করব, এটা মিডিয়াম আছে, একরকম আঁচ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখুন এই যে কতটা পানি দেখা যাচ্ছে, এটাকে আমি মিডিয়াম আঁচে একদম শুকিয়ে নেব। তো এর ভিতরে আমলকির ভিতরগুলা একদম চিনির রসটা পৌঁছে যাবে। তো সুন্দর একটা ফ্লেভার আসছে। তো দেখুন এই ভিনেগারটা দেওয়ার কারণে ফ্রিজের বাইরে 3 থেকে 4 মাসের মতো বাইরেই থাকবে, ফ্রিজে লাগবে না। আর যদি সামান্য রোদে দিতে পারেন তাহলে তো কথাই নেই, অনেকটা সময় খুব ভালো থাকবে। তো এটা দেখুন এখনো পানি পানি রয়েছে, এটাকে আমি পানিটা একদম শুকিয়ে নেব। এই দেখুন একদম প্রায় শুকানো হয়ে গেছে, তারপরেও আমি আরেকটু শুকাবো। এটা শুকানো হয়ে গেলে প্রায় শেষ পর্যায়ে আমি আরও কিছু প্রায় 2 টেবিল চামচের মতো 2 চা চামচের মতো আমি পাঁচফোড়ন গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা নামানোর আগে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এর মধ্যে আমি জিরাও অ্যাড করেছি, আর জিরাটার ফ্লেভারও খুব ভালো আছে। কারণ আচারে যখন আচারের মামারা বিক্রি করে তাদের আচারে দেখবেন জিরা, পাঁচফোড়ন, ধনিয়ার একটা স্ট্রং ফ্লেভার আসে। তা আপনারা এই পাঁচফোড়ন, জিরা, তারপরে ধনের গুঁড়াটা একটু বাড়িয়ে দেবেন, দেখবেন একদম মামাদের আচারের মতো স্ট্রং ফ্লেভারটা পাবেন। তো দেখুন এটা হয়ে গেছে একদম আঠালো টাইপের। আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন একদম
আঠালো টাইপের হয়ে গেছে। তো এই দেখুন আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আপাতত, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে আমি এটাকে অন্য একটা প্লাস্টিকের বক্সে রেখে দেব, যেহেতু এটা গরম আছে এখন এটা রাখবো না। তো আপনারা দেখুন কত সহজে কত কম সময় আমলকির আচারটি তৈরি হয়ে গেল। এটা কিন্তু আমলকির কিন্তু মুখের রুচি বাড়াতে সাহায্য করে। আশা করি আপনারা খাবেন, ভালো লাগবে। আর এই দেখুন এখন আমলকিটা কতটা নরম হয়ে গেছে, টিপ একদম হাতে নিয়ে টিপ দিতেই একদম মিলিয়ে যাচ্ছে। তো খুব ভালো হয়েছিল মাশাআল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। আমি যদিও আমলকিটা পছন্দ করতাম না, কিন্তু ভালো লেগেছে। আর এখন আমি এই প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছি, এটাতে একদম ফ্রিজের বাইরেই থাকবে ৩-৪ মাস। তবে আমি ফ্রিজে রাখবো পরে, এখন না, আমি ফ্রিজের বাইরেই রাখবো। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তো আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।